আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের অবস্থা দেখেন, ঘুম থেকে উঠে দেখে এই অবস্থা আজকের আকাশের। কেমন ভয়ঙ্কর হয়ে আছে আকাশ। আমার তো একরকম ভয়ই লাগে এরকম আকাশ দেখলে, কেন জানি। লিখো লিখো, দুষ্টুটাকে লিখতে বসিয়ে দিলাম। আবার সামনের সপ্তাহ থেকে ক্লাস টেস্ট। দুষ্টু রান্না করতে চলে আসলাম। তো আজকে এখানে হচ্ছে সরিষা ইলিশ করছি অনেক দিন পরে। আর এই সাইডে হচ্ছে কাঁকরোল ভর্তা করব। আরও একটা দুইটা আইটেম করব চিন্তা করছি, দেখা যাক। এখন একটু বেগুন ভাজা করে নিচ্ছি। সরিষা ইলিশ রান্না হয়ে গেছে। আমার নিজের রান্নাই সরিষা ইলিশ আমার কাছেই অনেক মজা লাগে। তো রেসিপি অবশ্যই পেজে পেয়ে যাবেন, দেখতে পারেন। বেগুন ভাজা হয়ে গেছে, কাঁকরোল ভর্তা করে ফেললাম। তো আমি হচ্ছে সিদ্ধ করেই করি কাঁকরোল, অনেকে হচ্ছে একটু হালকা ভেজে নেয়। এভাবে করে দেখতে পারেন, ভালো লাগবে। সন্ধ্যার নাস্তায় আজকে রেডি করছি হচ্ছে পেঁয়াজু। তো ডালগুলো আম্মুই ব্লেন্ড করে দিয়েছিল, এখন আমি একটু মাখিয়ে নিলাম। পেঁয়াজু ভাজা হয়ে গেছে, একটু শসা কেটে নিব, তারপরে হচ্ছে আজকে আর মাখাবো না, এমনিই খাবো। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু ভাজা পোড়া না হলে হয়, আর সাথে গরম চা হলে তো আর কথাই নেই। দেখেন অবস্থা দুষ্টুটার। আজকে বেডশিট চেঞ্জ করেছি আর পিলো কভারগুলো লাগানো হয়নি। আর এই যে চিপস খেয়ে হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে, এখনও এটার মধ্যে রয়ে গেছে। মানে কি একটা দুষ্টু সে, পুরোটা চিপস সে ফিনিশ করতে পারে না একবারে। রাতে হঠাৎ করে মনে পড়লো যে কিছু মেডিসিন নিতে হবে, মেডিসিন শেষ হয়ে গেছে। তো দুষ্টুটাকে নিয়ে বললাম চলো আমরা একটু মেডিসিন নিয়ে আসি। এরপরে এখানে আসলাম। তো আসলে কি হবে, সে আমাকে বের হওয়ার পরে আমাকে বলছে মামা আজকে আমাকে কিছু খাওয়ানো যাবে? কত বড় একটা দুষ্টু। তো আমি বললাম যে তুমি তাহলে কি খাবে? তো সে বেশি কিছু খেতে চায়নি, সে হচ্ছে বলেছে তাকে একটা কালো জাম খাওয়ালেই হবে। তো আমি বললাম যে চলো বেশি করেই নেই, কিন্তু সে বলছে যে একটাই খাবো, বেশি না। তো যাই হোক সে খেয়ে নিল। এরপরে একটু বাইরের সাইডে আসলাম, ভাবলাম যে অনেক দিন বাইরের সাইডে বের হই না, দেখি এখানের কি অবস্থা। তো এখানে দেখি যে আমরা অনেক লেট হয়ে গিয়েছে আসতে আসতে, তো সব কিছু ক্লোজ করে ফেলছিল ওনারা। এরপরে একটা মিট বক্স নিলাম মা মেয়ে। তো মিট বক্সটা অত বেশি ভালো লাগেনি, সাবাহাতেরও না আমারও না, কেমন জানি একটা বাজে স্মেল আসছিল। তো যাই হোক তারপরেও খেয়ে দিয়ে নিলাম। এরপর একটু মা মেয়ে কোক খেয়ে নিলাম, তারপরে হচ্ছে একটু এনজয় করলাম দুজন একসাথে। এরপরে বাসায় চলে আসলাম।